আমি যদি এখন আমের কথা বলি, আপনারা এখানে অনেকেই ধারণা করে ফেলেছেন আম দেখতে কেমন, মনটা হচ্ছে তেমন। এই মন কিন্তু কারো কথা শোনে না। আমি যদি এখন মনে করি আমি ওই মালয়েশিয়া থেকে ঘুরে এসে পড়েছি, কেউ যদি মালয়েশিয়া যেয়ে থাকেন তাহলে মনে মনে ধারণ করে ফেলেছেন আমি মালয়েশিয়া গিয়ে এই দোকানে এইটা ওইটা খেয়েছি। এই মন হচ্ছে সেই মন। এই মন তো গুরুপদে বসতে গুরুর পালাটাকে মজবুত করার জন্য আজকে যিনি শিষ্য ভূমিকায় আছেন তাকে একটি একটা নসিহত করেছি গানটার মাধ্যমে। পায়ে ধরে কই গুরু ভজ যেও না মন কুপথে। রাখলাম একটা গান। প্রশ্ন আদি বাবাজি আপনি যা ইচ্ছা আপনি করেন, যদি আমার সম্ভব হয় উত্তর দিব, না পারলে আপনি গুরুর মান বাঁচাইতে গিয়া উত্তরটা দিয়ে দিন। কারণ পায়ে ধরে কই গুরু ভজ যেও না মন কুপথে। গান যদি আপনি না বুঝেন, বাংলা গান যদি আপনি আপনার কানে না যায়, আমি আরবি কোরআন পড়ব, আপনার শুনতে পারবেন, ভালো লাগবে। কিন্তু গানটা আপনি যদি ভাষা, আরবি একটা ভাষা, ঠিক না? সৌদি আরবের মানুষ আরবিতে কথা কয়, আমাদের দেশের মানুষ আরবিতে কথা কইলে বলে যে না সেই লোকটা খুব আরবি জানে, কোরআন সম্পর্কে তার ধারণা আছে। আরবি ভাষা আর কোরআন এক না, তবে কোরআনের ভাষা আরবি, এটা সত্য। কোরআন যদি বাংলায় নাজিল, বাংলাদেশে নাজিল হইতো, কোরআনের ভাষা বাংলা হইতো। কোরআন যদি পাকিস্তানে নাজিল হইতো তাহলে কোরআনের ভাষা উর্দু হইতো। কোরআন যদি ভারতে নাজিল হইতো কোরআনের ভাষা হিন্দিতে হইতো। কোরআন আরব দেশে মরুভূমিতে নাজিল হয়েছে, পাহাড়ের মধ্যে নাজিল হয়েছে, যেই পাহাড়ের মধ্যে আমার দিনের নবী 15টি বছর ইবাদত করেছেন। সেই হেরা পর্বত গুহার মধ্যে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। এই জন্য কোরআনের ভাষা আরবি। এখন আরবি একটা ভাষা, যে ইংলিশে কথা বলে অনর্গল, ইংলিশে কথা বলাটা একটা শিল্প। কিন্তু বাংলাটা যদি আপনি না বোঝেন বাঙালি, তাহলে আরবিটা আপনি কখনো বুঝবেন। এটা একটা ভাষার পরিবর্তন। এই বাংলা গানটাকে যদি আরবিতে কেউ গাইতে পারে, আরবি জানলেও আল্লাহরা আপনি টাস্কি খেয়ে যাবেন। ধন্যবাদ। পায়ে ধরে কই গুরু ভজ যেও নাম কুপথে। তুমি সোজা রাস্তায় চলো রে ভাই, তুমি সোজা রাস্তায় চলো রে ভাই, ভবের বোঝা নিয়ে মাথে যেও না মন কুপথে। ভাই হাই কুপথে বা রায় রে পা, দুঃখ পেও না মাথারে কণ্টকে বা রায় রে পা। ইসলাম উদ্দিন তুমি দুঃখ পেও না মাথারে, তুমি আনন্দে মুর্শিদের গান গাও, তুমি আনন্দে
ওরে তুমি আনন্দে খাজা বাবার গান গাও, কেউ যাবে না কারো সাথে রে মন, কেউ যাবে না কারো সাথে, যেও না মন কুপথে। মন রে আসবে সমন, বাঁধবে রে মন আমার শুনবে না কারো বিনয় বারো। হায় আসবে সমন, বাঁধবে রে মন আমার শুনবে না কারো বারো। তুমি হুশে থাকো কয় মন মোহন, হুশে থাকো তুমি, হুশে থাকো কয় মন মোহন। ধরো চরণ জোর হাতে, তুমি ধরো চরণ জোর হাতে, যেও না মন কুপথে। পায়ে ধরে ভালো সাভজ, যেও না মন কুপথে। তুমি সোজা রাস্তায় চলো রে ভাই, তুমি সোজা রাস্তায় চলো রে ভাই, ভবের বোঝা নিয়ে মাঠে, যেও না মন কুপথে। পায়ে ধরে গুরু ভজ, যেও না মন কুপথে। ছোট্ট করে ওই যে গুরু পালা দিয়েছেন, আমি কিন্তু গুরু না, হ্যাঁ আমি আসলে গুরু না, গুরু আপনারা, গুরু যারা বিচার করে তারা। পরম গুরু আল্লাহ, উম্মতির গুরু নবী মুহাম্মদ, সন্তানের গুরু বাবা এবং মা, স্ত্রীর গুরু তার স্বামী, ভক্তের গুরু একজন পীর, একজন কামেল হক্কানি মুর্শিদে মুকাম্মেল, যার কাছে একজন মানুষ স্বয়ং সম্পূর্ণ দেয়া দেয়, যাকে দেওয়ার পরে আর কাউকে দেওয়ার মতো কিচ্ছু থাকে না। গুরু আপনারা আমাকে যেখানে দাঁড় করিয়েছেন আসামি, এই জন্য ওই যে গুরুর পালাটাকে মজবুত করার জন্য আজকে যিনি শিষ্য ভূমিকায় আছেন তাকে একটা নসিহত করেছি গানটার মাধ্যমে। পায়ে ধরে কই গুরু ভজ, যেও না মন কুপথে। রাখলাম একটা গান, প্রশ্ন আদি বাবাজি আপনি যা ইচ্ছা আপনি করেন, যদি আমার সম্ভব হয় উত্তর দিব, না পারলে আপনি গুরুর মান বাঁচাইতে গিয়া উত্তরটা দিয়ে দিন। কারণ আপনি যারা গুরু মানেন, গুরু যদি কলঙ্ক হয় শিষ্যের আর বাকি থাকে কি? তো আমার সম্মান বাঁচাইয়া নিন, কারণ আমার সম্মানটা আপনার কাছে। সন্তান যদি ভালো করে গর্বিত হয় বাবা এবং মা, ঠিক না? আমার গলায় কেউ মালা দিলে খুব খুশি হয় আমার মা, খুব খুশি হয় আমার বাবা। আমার কেউ খারাপ বললে খুব বেশি আঘাতও পায় তারা। তো মান সম্মানটা আপনার কাছে বাঁচাই নিয়েন। একটা গান হয়ে গেল, এবার আরেকটা গান আমি রাখি। ঘুড্ডি কে বানাইলো রে কামেলা রইল কই, এমন রঙ্গিলা ঘুড্ডি
দেখাই আমি ধান্দা খাই আর ওই ঘুটিকে বানাইলো রে, ঘুটিকে বানাইলো রে, কামেলা রইল কই এমন রঙ্গিলা ঘুটি, দেখে আমি ধান্দা খাই আর ওই ঘুটিকে বানাইলো রে ঘুটি। ও মনরে আমার মাওলা জি বানাইলো ঘুটি, রাসূল হয় তার ছাউনি রে মন, নবী হয় তার ছাউনি মনরে। আমার মাওলা জি বানাইলো ঘুটি, রাসূল হয় তার ছাউনি রে মন, আমার নবী হয় তার ছাউনি। ওরে ফকিরেরা পাইয়া ঘুটি, ফকিরেরা ফকিরেরা পাইয়া ঘুটি উড়ায় রাত্র দিনই, ঘুটিকে বানাইলো রে, ঘুটিকে বানাইলো রে, কামেলা রইল কই এমন রঙ্গিলা ঘুটি, দেখে আমি ধান্দা খাই আর ওই ঘুটিকে বানাইলো রে। ও মনরে ওর নীলুয়া বাতাসে ঘুটি দিয়াছে উড়াইয়া মাওলায়, ওরে দিয়াছে উড়াইয়া মনরে। উপস্থিত হয়েছেন বাসার চান আল কাদরি, বাবার সন্তান, আমার ভাই, বড় ভাই, রূপসী সাউন্ডের মালিক আমাদের শাহ আলম ভাই, সালাম জানাই ভাইকে। আমার বাবা, আমার উকিল মেয়ের জামাই, মেয়ের জামাই আমার বাবাই লাগে, আমার বাবা শফিকুল এসেছেন, আমার শাহালি বাবার একজন ভক্ত কাদির ভাই বাড়ি, আমার সালাম নেবেন। এই যে একটা গান, আচ্ছা একজন ডিবির অফিসার আছেন, আমি তো নাম জানি না, দাদা ভাই আসসালামু আলাইকুম, এবং যারা এখনো আছেন সবাই আমার সালামের মালিক, আসসালামু আলাইকুম। নীলুয়া বাতাসে ঘুটি দিয়েছে উড়াইয়া, আমরা যদি বিচার করি, হিসেব করি যে নীলুয়া বাতাসে ঘুটি দিয়েছে উড়াইয়া, এই সুতাটা কি? এই সুতাটা আমাদের হায়াত, সুতাটা আমাদের ঘুটিটা আমি মালিক আমার আল্লাহ, নাটাইটা আল্লাহর কাছে। আমার কাশেম ব্যাংকার বাবাজি আমার সালাম নেবেন, আসসালামু আলাইকুম। মনরে ওরে নীলুয়া বাতাসে ঘুটি দিয়াছে উড়াইয়া, মাওলা দিয়াছে উড়াইয়া, আমার মাওলা জিরোই আছে খারা, মাওলা জি আমার মাওলা জিরোই আছে খারা, নাটাই হাতে লইয়া ঘুটিকে বানাইলো রে, ঘুটিকে বানাইলো রে, কামেলা রইল কই এমন রঙ্গিলা ঘুটি, দেখে আমি ধান্দা খাই আর ওই ঘুটিকে বানাইলো রে।
ও মনরে, ও মনরে, যেদিন লাগবে ঘুটির গায়ে সত্যবাদী, ওরে লাগবে ঘুটির গায়ে মনরে। ওরে মরণেরই বাতাস যেদিন, মৌতেরই বাতাস যেদিন লাগবে ঘুটির গায়ে গোলাপ কাকা, ওরে লাগবে ঘুটির গায়ে। সেদিন সুতা ছিঁড়ে নাটাই লইয়া, সুতা ছিঁড়ে নাটাই লইয়া পালাইবো মাওলাই। ঘুটিকে বানাইলো রে, ঘুটিকে বানাইলো রে, কামেলা রইল কই। এমন রঙ্গিলা ঘুটি দেখে আমি ধান্দা খাইয়া রই, ঘুটিকে বানাইলো রে। মনরে হে দেওয়ান মালিক বলে, দেওয়ান মালিক বলে চিন্নালো সেই ঘুটির কারিগর রে মনা, ঘুটির কারিগর মনরে। জহির পাগলা মালিক বলে গুরু চিনালো ঘুটির কারিগর মালিক, ঘুটির কারিগর। ওরে যে তোমারে বানাই দিল, যে তোমারে, যে তোমায় বানাইয়া দিল এত সুন্দর ঘর, ঘুটিকে বানাইলো রে, ঘুটিকে বানাইলো রে, কামেলা রইল কই। এমন রঙ্গিলা ঘুটি দেখে আমি ধান্দা খাইয়া রই, ঘুটিকে বানাইলো রে। মনরে মনরে মহুতেরি বাতাস যেদিন লাগবে ঘুটির গায়ে রে পাগল, লাগবে ঘুটির গায়ে মনরে। ও ইসলামউদ্দিন চিশতি, ওরে মরুতেরি বাতাস যেদিন লাগবে ঘুটির গায়ে রে বাজান, লাগবে ঘুটির গায়ে। সেদিন সুতা ছিঁড়ে নাটাই লইয়া, সুতা ছিঁড়ে নাটাই লইয়া পালাইবো মাওলাই। ঘুটিকে বানাইলো রে, ঘুটিকে বানাইলো রে, কামেলা রইল কই। এমন রঙ্গিলা ধুতি দেখে আমি ধান্দা খাইয়া রই, ঘুটিকে বানাইলো রে, ঘুটিকে বানাইলো রে, কামেলা রইল কই। এমন রঙ্গিলা ঘুটি দেখে আমি ধান্দা খাইয়া রই, ঘুটিকে বানাইলো রে, ঘুটিকে বানাইলো রে, কামেলা রইল কই। এমন রঙ্গিলা ঘুটি দেখে আমি ধান্দা খাইয়া রই, ঘুটি। এই ঘুটি কেমন আইল রে। একটা প্রশ্ন করলে বা একটা প্রশ্ন আমি যদি জানতে চাই, সেই ক্ষেত্রে অনেক কথা, অনেক যুক্তি, অনেক হাদিস কোরআন দেখাইতে হয়। কিন্তু কথা যদি কম হয় তাহলে সেগুলা কম পড়ে, যার ফলে ওই প্রশ্নের উত্তরটা বিকৃত হয়ে যায়। কিন্তু এখন মানুষ এতটাই ধৈর্যশীল
এখন সেই ধৈর্যটা এখন মানুষের নাই, ধৈর্যহীন হয়ে গেছে। যাই হোক, কথা কম হবে, প্রশ্ন তেমন থাকবে না। ছোট্ট করে গান এবং ছোট্ট করে প্রশ্ন রাখার চেষ্টা করব, যে জায়গার যে ভাও। তো আসলে আগামী 13 তারিখ হয়তো আবার এই নরসিংদীতে আসব। তো আমার পালা থেকে আমি একটি গান দিয়ে শুরু করছি। আজকে যেহেতু আমার গুরু, আমার দয়াল জহির পাগলা গুরুর ভূমিকা পালন করবেন। অনেক জ্ঞানের অধিকারী, অনেক গুণী মানুষ, যার ভক্ত আমি নিজেই, যার গান আমি শুনি। তো গুরু হিসেবে পেয়ে আমি ধন্য। আমি গুরুর কাছ থেকে আমার ছোটোখাটো কিছু বিষয় জানতে চাইবো। আমাকে উসিলা করে এখানে যারা আছেন আপনারা শুনতে পারবেন, আপনারাই তো এখানের বিচারক। ধন্যবাদ। আমি পালা থেকে গান শুরু করছি। প্রথমে একটি গান শুনেছি, পাই ধরে কই গুরু ভজ যেও না মন কুপথে। এই মন, এই মনকে নিয়ে বলতে গেলে সারা রাত্র লাগবে। আমি যদি এখন আমের কথা বলি, আপনারা এখানে অনেকেই ধারণা করে ফেলেছেন আম দেখতে কেমন, মনটা হচ্ছে তেমন। এই মন কিন্তু কারো কথা শোনে না। আমি যদি এখন মনে করি আমি ওই মালয়েশিয়া থেকে ঘুরে এসে পড়েছি, কেউ যদি মালয়েশিয়া যেয়ে থাকেন তাহলে মনে মনে ধারণ করে ফেলেছেন আমি মালয়েশিয়া গিয়ে এই দোকানে এইটা ওইটা খেয়েছি। এই মন হচ্ছে সেই মন। এই মন তো গুরুপদে বসতে চায় না, সেদিকে লক্ষ্য রেখে গানটি। আমিও মানুষ তুমিও মানুষ, মানুষ আমরা জগতে, মন বসে না গুরু তোমার পদেতে, মন বসে না গুরু তোমার পদেতে। আমিও মানুষ তুমিও মানুষ, মানুষ আমরা জগতে, আমিও মানুষ তুমিও মানুষ, মানুষ আমরা জগতে, মন বসে না গুরু তোমার পদেতে, মন বসে না গুরু তোমার পদেতে। আমি যখন ছিলাম রুহু আকারে, খুদাই আমার অতি বস্তু তারে, আমি যখন ছিলাম রুহু আকারে, খুদা যতন করে রেখেছিল আপনার ধারে। আমি যখন ছিলাম রুহু আকারে, খুদা যতন করে রেখেছিল আপনার ধারে। আবার পাঠাইল এ সংসারে গো, আবার পাঠাইল এ সংসারে গো, খুদাই আপনার নাম বিলাইতে, মন বসে না গুরু তোমার পদেতে, মন বসে না গুরু তোমার পদেতে।
চমৎকার কিছু কথা। আমিও মানুষ, তুমিও মানুষ, এখানে যারা আছি সকলে আমরা মানুষ। তাহলে গুরুর কাছে কি ধন আছে, কি ধনের অধিকারী আমার গুরু, যেই ধনের কারণে আমাদেরকে যেতে হয় পীর মুর্শিদের কাছে। পীর মুর্শিদের কাছে কি অমূল্য ধন রয়েছে, সেই ধনের জন্য আমরা বায়াত গ্রহণ করি। তাহলে বায়াতের কথা আমার নবী বলে গেছেন, একজন কামেল গুরুর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে হবে। অর্থাৎ মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। এই বায়াতের মাধ্যমে আত্মসমর্পণ করতে হবে। এই দেহেতে গুরু হই কেবা আবার, ভক্ত হইয়া কেবা কারে দিতেছে সেবা। আমার দয়ালের কাছে ছোট্ট করে আমি জানতে চাইব, প্রথমে যে গানটি রেখেছিলেন, পাই ধরে কই গুরু ভজ যেও না মন কুপথে। কোন কর্ম করলে আমি আমার মনকে বেঁধে রাখতে পারবো, যেন আমার মন কুপথে না যায়, খারাপ কাজ না করে। বেশি কথা বলবো না, ছোট করে এতটুকুই রাখার চেষ্টা করব, কেননা আমার দয়াল বলেছেন আমার দয়ালের কলঙ্ক যেন না হয় সেদিকে খেয়াল রাখার জন্য। আসলে গুরু যদি আমাকে না তরায়, কলঙ্ক আমার দয়ালের। ধন্যবাদ। এখানে আমি আমার ছোট্ট কথা রাখছি, এর থেকে ছোট পালা আর হতে পারে না। ছোট করে গান, ছোট করে একটি কথা জানার বিষয় থাকবে। এই দেহেতে